বিএনপি থেকে মনোনয়ন পেলেন ইলিয়াস আলী। 12 বছর পর দলে ফেরায় বুকে জড়িয়ে ধরলেন তারেক রহমান। জাতীয় রাজনীতিতে অভূতপূর্ব এক ঘটনা ঘটেছে। 2012 সালের 17 এপ্রিল ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট 2 আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াস আলীকে 12 বছর 9 মাস পর জীবিত উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। এ ঘটনায় দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে, বিশেষ করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে। র্যাবের মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খুলনার দৌলতপুর থানার একটি পরিত্যক্ত গুদাম ঘরে গতকাল রাতে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। র্যাব জানায়, দীর্ঘদিন ধরে তাকে গোপন স্থানে আটক রাখা হয়েছিল। উদ্ধারের পর তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বর্তমানে তিনি ঢাকার একটি নিরাপদ হাসপাতালে ভর্তি আছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এদিকে উদ্ধারের খবর ছড়িয়ে পড়তেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নয়াপল্টনে উৎসবের পরিবেশ সৃষ্টি হয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে ভিডিও কলের মাধ্যমে ইলিয়াস আলীর সঙ্গে কথা বলেন। পরে দলের স্থায়ী কমিটির জরুরি সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট 2 আসন থেকে ইলিয়াস আলীকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। এই ঘোষণার পর বিএনপির সর্বস্তরে আনন্দের জোয়ার বয়ে যায়। আজ সকালে গুলশানের বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইলিয়াস আলীকে স্বাগত জানানো হয়। তারেক রহমান ইলিয়াস আলীকে বুকে জড়িয়ে ধরেন। এই মুহূর্তটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। তারেক রহমান বলেন, ইলিয়াস ভাইয়ের ফিরে আসা শুধু একজন নেতার ফিরে আসা নয়, এটা গণতন্ত্র ও ন্যায়ের বিজয়। 12 বছর ধরে আমরা তার সন্ধানে ছিলাম। আজ তিনি আমাদের মাঝে ফিরে এসেছেন। দল তাকে সিলেট 2 আসন থেকে মনোনয়ন দিচ্ছে। তিনি নির্বাচন করবেন এবং জয়ী হবেন ইনশাআল্লাহ। ইলিয়াস আলী সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি জানি না কিভাবে এত বছর কেটে গেল। আমাকে অনেক কষ্ট দেওয়া হয়েছে, কিন্তু আমার বিশ্বাস ছিল আমার দল, আমার নেতা তারেক রহমান আমাকে ভুলবেন না। আজ আমি ফিরে এসেছি। সিলেটের মানুষের জন্য, দেশের গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে যাব। এদিকে ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদি লুনা ও ছেলে ব্যারিস্টার আবরার ইলিয়াস আবেগ আপ্লুত হয়ে পড়েন। লুনা বলেন, আমরা 12 বছর ধরে প্রতিদিন প্রার্থনা করেছি। আজ আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। উল্লেখ্য, সিলেট 2 আসনে লুনা ও আবরার উভয়ের মনোনয়নপত্র জমা দিয়েছিলেন, কিন্তু দল এখন ইলিয়াস আলীকেই চূড়ান্ত মনোনয়ন দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘটনা আসন্ন নির্বাচনে বিএনপির জন্য বড় প্রতীকী জয়। ইলিয়াস আলী ছিলেন সিলেট অঞ্চলের একজন জনপ্রিয় নেতা। তার নিখোঁজ হওয়া বিএনপির জন্য বড় ক্ষতি হয়েছিল। তার ফিরে আসা দলের কর্মীদের মনোবল বাড়াবে। র্যাব আরও জানিয়েছে, উদ্ধার অভিযানে কয়েকজনকে আটক করা হয়েছে। তদন্ত চলছে। কে বা কারা তাকে এতদিন আটকে রেখেছিল সে বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই জানানো হবে। এদিকে বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজ এই উদ্ধারকে স্বাগত জানিয়েছে। অনেকে বলছেন এটি গুম খুনের অধ্যায়ের একটি ইতিবাচক সমাপ্তি। তবে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, এত বছর পর কিভাবে এমন উদ্ধার সম্ভব হলো। র্যাব বলছে, নতুন সরকারের অধীনে গোয়েন্দা কার্যক্রম আরো স্বচ্ছ ও কার্যকর হয়েছে। ইলিয়াস আলীর ফিরে আসা শুধু একটি পরিবারের আনন্দ নয়, এটি লাখো নিখোঁজের স্বজনদের জন্য আশার আলো। বিএনপি এখন নির্বাচনী প্রচারে এই ঘটনাকে সামনে রেখে এগোচ্ছে। সিলেট 2 আসনে ইলিয়াস আলীর প্রার্থিতা নিঃসন্দেহে নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করবে। দেশে চলমান বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট ফেজ 2 এর আওতায় গত 24 ঘন্টায় সারা দেশে 424 জনকে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানকালে 6টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। শুক্রবার পুলিশ সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সারা দেশে অপরাধ দমনে পরিচালিত এই বিশেষ অভিযানে গ্রেফতারদের পাশাপাশি 18 রাউন্ড গুলি ও 7 রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। এছাড়া মাদক বিরোধী তৎপরতার অংশ হিসেবে একই সময়ে দেশের বিভিন্ন স্থান থেকে 75,000 পিস ইয়াবা জব্দ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দেশব্যাপী এই বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলে পুলিশ সদর দপ্তর থেকে জানানো হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন 11 দলীয় জোটে যাচ্ছে না বলে ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন।
দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান আজ শুক্রবার সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন। তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 268 আসনে প্রার্থীরা মাঠে কাজ করছেন। তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তারা কেউ মনোনয়ন প্রত্যাহার করবেন না। গাজী আতাউর রহমান বলেন, ইসলামের নীতি আদর্শের ভিত্তিতে সবার অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলাম প্রতিষ্ঠার রাজনীতিকে পবিত্র ইবাদত মনে করেন দলের নেতাকর্মীরা। তাই আমাদের কোনো হতাশা নেই। এর আগে গতকাল সংবাদ সম্মেলন করে আসন বণ্টনের ঘোষণা দেয় জামায়াত ইসলামের নেতৃত্বে সম্ভাব্য 11 দলীয় নির্বাচনী জোট। তবে সেই সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি ছিলেন না। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 8 আসনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিয়েছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব এই মডেল। তিনি বলেছেন, মির্জা আব্বাসের বিশ্রাম নেওয়া এবং নাসিরউদ্দিন পাটোয়ারির আরও শেখা উচিত। বৃহস্পতিবার রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি ঢাকা 8 আসনের দুই পরিচিত রাজনৈতিক মুখ মির্জা আব্বাস ও নাসিরউদ্দিন পাটোয়ারিকে উদ্দেশ্য করে মন্তব্য করেন। স্ট্যাটাসে মেঘনা আলম লেখেন, মির্জা আব্বাস আমার সিনিয়র, সম্মান জানিয়ে বলবো নতুনদের জায়গা ছেড়ে দেন, বিশ্রাম নেন। নাসিরউদ্দিন পাটোয়ারি আমার জুনিয়র, আদরের সঙ্গে বলবো আরও শেখো। দেশের চলমান পরিস্থিতিতে সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী সারা দেশে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র, গোলাবারুদ, ককটেলে ও মাদক কারবারের সঙ্গে জড়িত সহ 325 জন অপরাধীকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সেনাবাহিনীর সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গত 9 জানুয়ারি থেকে 15 জানুয়ারি পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন ও স্বতন্ত্র ব্রিগেডের অধীনস্থ ইউনিট সমূহ কর্তৃক অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বেশ কিছু যৌথ অভিযান পরিচালনা করা হয়। এ সকল যৌথ অভিযানে সন্ত্রাসী, মাদক কারবারি, মাদকাসক্ত, ডাকাত সদস্য, কিশোর গ্যাং, চোরা কারবারি সহ মোট 325 জন সন্দেহভাজন অপরাধীকে হাতে নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে 28টি অবৈধ আগ্নেয়াস্ত্র, 419 রাউন্ড বিভিন্ন ধরনের গোলা বারুদ, 14টি ককটেল, দেশীয় অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়। আটককৃতদের প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ এবং আইনি কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট এলাকার থানায় হস্তান্তর করা হয়েছে। আইএসপিআর জানায়, দেশব্যাপী জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বিভিন্ন অঞ্চলে নিয়মিত টহল কার্যক্রম ও নিরাপত্তা অভিযান পরিচালনা করছে। পাশাপাশি শিল্পাঞ্চলে অদ্ভুত শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে সেনাবাহিনী যথাযথ দায়িত্ব পালন করছে।